কাবির, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তোমার কথা শোনার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। এই যে ডিভোর্স পেপার, এখানে একটা সাইন করো। ডিভোর্স? দেখো, চিন্তা করার কোনো কারণ নেই। আমি বুঝতে পারতেছি তুমি কেন চিন্তা করতেছো। শোনো, তোমার কাবিনের যে 5 লক্ষ টাকা আছে না, ওই টাকাটা আমি তোমাকে দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দিচ্ছি। কেন, এখানে 5 লক্ষ টাকা আছে, এই টাকাটা নাও আর নিশ্চিন্তে ডিভোর্সে সাইন করো। কিন্তু কাবির, আমি কি এমন করেছি, কি এমন অন্যায় করেছি যার কারণে তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ? দেখো শুভ্রা, তুমি কোনো অন্যায় করো নাই। আমার ভালো লাগতেছে না তোমার সঙ্গে সংসার করতে, এই জন্য আমি তোমাকে ডিভোর্স দিতে চাচ্ছি। আমি তোমার সঙ্গে থাকতে পারতেছি না, তাই তোমাকে আজকে আমি ডিভোর্স দিই। আচ্ছা কাবির, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তোমার কি কোথাও কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে যার কারণে তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ? হ্যাঁ, একদম ঠিকই ধরছো। আমার একটা কলিগের সাথে সম্পর্ক আছে। শুধু সম্পর্ক বললে ভুল হবে, আমি ওকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই। আর আজকের পর থেকে আমি ওর সঙ্গে থাকতে চাই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করব। কিন্তু কাবির, তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমার শেষ সময় পর্যন্ত তুমি আমার পাশে থাকবে, আমাকে কখনো ছেড়ে যাবে না, আমাকে কখনো কষ্ট দিবে না। তাহলে আজ অন্য একটা মেয়ের জন্য তুমি কেন আমাকে ডিভোর্স দিচ্ছ? আজকে আমি তোমার কাছে এতটাই অসহ্যকর হয়ে গেছি, এতটাই তেতো হয়ে গেছি যে তুমি একটা বাইরের মেয়ের জন্য আমাকে ডিভোর্স দিচ্ছ। কি এমন আসলো তোমার জীবনে যে তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে? কাবিনের টাকা, এই টাকা নিয়ে আমি কি করব বলো তো? আমার এই টাকার কোনো প্রয়োজন নেই, আমার একটা টাকাও লাগবে না। আমার তো এই দুনিয়াতে তুমি ছাড়া কেউ নাই, আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই। এই টাকাগুলো নিয়ে তাহলে আমি করবোটা কি বলো তো? টাকার মধ্যে একটা পছন্দের মানুষ ছিল, একটা ভালোবাসার মানুষ ছিল, কিন্তু সেই মানুষটাও তো আজকের পর থেকে আমার জীবন থেকে হারিয়ে যাবে। আমি এই টাকা নিয়ে কি করব? এই টাকার কোনো দরকার আমার নেই। আজকের পর থেকে আমি কিভাবে বেঁচে থাকবো বলো? আমি কার সঙ্গে নিজের জীবন বাঁধবো, কার সঙ্গে থাকবো? আমার তো কেউই নেই। কিন্তু তোমার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, আমি কোনো অভিযোগ করব না। কিন্তু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যেটা তোমাকে রাখতে হবে। তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তুমি আমাকে কথা দাও, তুমি আমার এই শর্তটা রাখবে? বলো। কাবির, এই বাড়িতে আসার পর থেকে তুমি আমাকে যেভাবে ভালোবাসতে, যেভাবে আমার কেয়ার নিতে, আমাকে আদর করতে, তুমি প্লিজ একটা মাস আমার সঙ্গে সেইভাবে ব্যবহার করো। একটা মাস, মাত্র একটা মাস আমি তোমার কাছে চেয়ে নিচ্ছি। প্লিজ তুমি আমার এই রিকোয়েস্টটা রাখো, আমাকে ফিরিয়ে দিও না। রাখবে বলো না, প্লিজ বলো। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এরপর থেকে তোমার কাছে আর কিচ্ছু চাইবো না, আমি কোনোদিনও কিচ্ছু চাইবো না। কিন্তু প্লিজ এই একটা মাস তুমি আমার রিকোয়েস্ট একটু মেনে নাও, আমাকে একটু সহ্য করে তোমার এই বাসাতে রাখো প্লিজ। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, শুধু এই একটা মাসে ভিক্ষা চাচ্ছি। এরপরে আমি তোমার লাইফ থেকে অনেক দূরে চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না, আমি তোমাকে কথা দিচ্ছি। প্লিজ কাবির। যদি আমি তোমার সাথে রাজি না হই? করবে না? বেশ, তাহলে আমিও তোমার ওই ডিভোর্স পেপারে সাইন করব না। আমিও দেখি আমাকে এই বাসা থেকে কে কিভাবে বের করে। ঠিক আছে, তোমার সত্যি আমি রাজি হলাম। 1 মাস সময় আমি তোমাকে দিলাম। এই 1 মাস তুমি যেভাবে চাইবে ঠিক সেইভাবেই সব কিছু হবে। ঠিক আছে। শুভ্রা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আসলেই আমি অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। আমি এখন বুঝতে পারছি যে আমার লাইফে কে বেস্ট। আমি সত্যি অনেক বড় একটা ভুল করতেছি। আমার লাইফে তুমি বেস্ট। এই 1 মাসে আমি সেটা বুঝছি। তুমি আমাকে যতটা কেয়ার করো, আসলেই কি বলবো বলো,
আমার ওই মেয়েটার সঙ্গে বিয়ের আগে থেকে অ্যাফেয়ার ছিল। আস্তে আস্তে ওই আমাকে সারাক্ষণ ফোন দিত, ফোন দিয়ে ডিস্টার্ব করতো। এক সময় আমি তার জন্য পাগল হয়ে যাই আর কি, যার জন্য তোমাকে আমি ডিভোর্স দিতে চাইছিলাম। কিন্তু আজকে সত্যি আমি ওই মেয়েটার কথা আমার একবারও মনে পড়ে না। আমার সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবতে ইচ্ছে করে, সারাক্ষণ মনে হয় আমি তোমার সঙ্গে থাকি। তোমাকে এক মিনিট না দেখলে সত্যি আমার খুব খারাপ লাগে। আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। তোমাকে ডিভোর্স তো দূরে থাক, আজকের পর থেকে আমি 1 ঘন্টাও তোমাকে সাথে থাকতে পারবো না। আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমার বাকি জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি জানতাম কবির, তুমি একদিন না একদিন নিজের ভুলটা বুঝতে পারবে। আর তাছাড়া এমনিতেও আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারতাম না। আর তাই অনেক ভেবেচিন্তে আমি তোমাকে 1 মাস সময় দিয়েছিলাম। আর দেখো, আমি যেটা ভেবে তোমাকে সময়টা দিয়েছিলাম, আমার সেই ভাবনাটা আজকে সত্যি হয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি খুব খুশি হলাম যে তোমার কোনো অভিযোগ নেই। সত্যি তুমি খুব ভালো একটা মেয়ে, আমি তোমাকে কখনো ছাড়বো না, সারা জীবন আমরা একসঙ্গে থাকবো।